লাকাদ জিনাকুম বিল হাক্কি ফালা তাকুন ওয়া আকসারুকুম লিল হাক্কি কারিহুন। তোমরা কেন জাহান্নাম থেকে বের হতে চাও? কেন তোমরা মৃত্যু চাও? কেন তোমরা মাটি হতে চাও? তোমাদের কি হুঁশ ছিল না? তোমাদের কাছে কি কোনো বার্তা যায়নি? হকের কি কোনো বার্তা তোমাদের কাছে যায়নি? লাকাদ জিনাকুম বিল হাক্কি, তোমাদের কাছে কি কোনো হক যায়নি? সত্যের কোনো ধর্ম তোমাদের কাছে যায়নি? তোমাদের কাছে কি আলেম ওলামা যায়নি? নবী রাসূল তোমাদের যায়নি? প্রত্যেক জুম্মাতে আলেম ওলামা তোমাদের সামনে হকের পথে এসো, সত্যের পথে এসো, নামাজ কাজা করো না, মিথ্যা কথা বলো না, মানুষকে ঠকায়ও না। কত তশকিল করেছে, হকের কথা বলা পর তোমাদের ব্রেন খুলেনি, তোমাদের মাথার ভিতরে কথা ঢোকেনি। তোমরা কথা কেন কানে নাওনি? আজকে জাহান্নামের ভিতরে এসে বলছো মাটি হব, আমি মাটি হব মাটি। আজকে তো মাটি হতে পারবে না। ওই জাহান্নামের ভিতরে যত একান্ত, তোমার পালানোর কোনো পথ নাই। বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ার দোস্ত বুজুর্গরা আমার, মহান আল্লাহ তাআলা আমাদের সতর্কবাণী পৌঁছাইয়া দিলেন, আমাদের কাছে সতর্কবাণী দিয়ে দিলেন। আল্লাহ তাআলা সূরা মুমিনের ভিতরে 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করলেন, রব্বানা খুরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ তাআলা বলেন, সেই দিন একদল মানুষ তারা আল্লাহকে বলবে, জাহান্নামে যাওয়ার পরে তারা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাদের এখান থেকে বের করে দেন। আমরা ওয়াদা করেছি পৃথিবীতে যে ভুল করে এসেছি আমাদের পুনরায় আবার পৃথিবীতে পাঠাইয়া দেন। আমরা যে ভুল করে এসেছি দুনিয়ায় যাওয়ার পরে আর সে ভুল করব না। জাহান্নাম থেকে তারা চিৎকার করবে আর বলতে থাকবে, আল্লাহ রব্বানা, হে আমার রব, আখরিজনা মিনহা ফাইন উদনা, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইয়া দাও। দুনিয়া থেকে আমরা যে ভুল করেছি ওয়াদা করছি সেই ভুল আমরা কখনো করব না। যতদিন দুনিয়ার বুকে আমাদের হায়াত থাকে ততদিন তোমার সঠিক ইবাদত করে আসব। বলেন তো এই সমস্ত আবেদনের কোনো মূল্য আছে কিনা? বলবে একদল মানুষ, ফেরেশতারা বলবে, চুপ করো, কথা বন্ধ করো, কথা বলবে না তোমরা। বর্ণিত আছে যে জাহান্নাম থেকে তারা চিৎকার করবে আর বলবে, আল্লাহ আমাদের বের করে দাও। জাহান্নামের আগুন আমাদের আর সহ্য হয় না, আমাদের কষ্ট আর সহ্য হয় না, আমাদের বের করে দাও। আমরা পৃথিবীতে গিয়ে আর কখনো ভুল করব না। ক্বালা আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ফেরেশতারা বলবে, চুপ থাকো, কথা বন্ধ করো, কথা বলবে না। উল্লেখ থাকে যে জাহান্নামের ভিতর থেকে তারা স্বাভাবিক স্বরে কথা বলতে পারবে না। দুনিয়াতে আমরা যে কথা বলি, আমরা যেইভাবে কথা বলার ইচ্ছা করি সেইভাবে কথা বলি। জাহান্নামীদের আর একটা শাস্তি হলো, জাহান্নামে যাওয়ার পরে স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে না। তারা কিভাবে বলবে? তারা জাহান্নামে যাওয়ার পরে তারা কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ঘেউ ঘেউ করবে জাহান্নামীরা, তারা ঘেউ ঘেউ করবে। এই ঘেউ ঘেউ শব্দ শুনে ফেরেশতারা ওই ঘেউ ঘেউকে ট্রান্সলেশন করে দেখবে। ঘেউ ঘেউ এর মানে কি? ফেরেশতারা ঘেউ ঘেউ ট্রান্সলেশন করে দেখবে, দেখে বলবে,
যে তারা বলছে আল্লাহ জাহান্নামে আর থাকতে পারছি না, আমাদেরকে এখান থেকে বের করে নাও, আবার দুনিয়ায় পাঠিয়ে দাও। আমরা ওয়াদা করে যাচ্ছি আর কখনো যে ভুল করেছি এরকম ভুল আর করব না, সঠিকভাবে তোমার ইবাদত করে এবার ঈমান নিয়ে আমরা আসব। তারা ঘেউ ঘেউ করবে, স্বাভাবিক স্বরে কথাও বলতে পারবে না, তারা কথা বলার ক্ষমতাটাও নিয়ে নেবে। জাহান্নামীদের আর একটা শাস্তি যে তারা কথাই বলতে পারবে না, যেটা বলবে সেটা কুকুরের মতো শব্দ করবে। ফেরেশতারা বুঝবে যে এই শব্দটা আসলে কিসের। অনেক সময় দেখেন অবলা জন্তু যারা, আমাদের পোষা জন্তু যারা, যেগুলো আমাদের আশেপাশে বাড়িতে থাকে, তাদের ভাষা, তাদের জবান দিয়ে তাদের যে ভাষা বলে সেটাতে কিন্তু আমরা অনেকটা আন্দাজ করি যে আসলে কি বলতে চাচ্ছে, ঠিক কি না? এরকম অনেক সময় আমাদের জীবজন্তুর ভাষা দিয়ে আমরা বুঝতে পারি আসলে সে কি চায়। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের জবান নামক যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত আমাদের লাইফের সব থেকে বড় নিয়ামত। ইচ্ছা করলেও মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু হর হামেশাই আমরা মিথ্যা কথা বলে যাই, মিথ্যা সাক্ষ্য দিয়ে যাই, যেমন খুশি তেমন করে কথা বলে যাই। অথচ আল্লাহ তাআলা এই কথাটা কুরআন মাজিদে বললেন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি আর তাকে কথা বলার শক্তি আমি আল্লাহ তাআলা তাকে দান করেছি। পড়ে সুবহানাল্লাহ। কথা বলার শক্তি যদি আল্লাহ আমাদের না দিতেন, আমরা কথা বলতে পারতাম না। এজন্য জবান আছে দেখি আমরা যা খুশি বলে যাব, হিসাব দিতে হবে। জাহান্নামে গেলে সেখানে জবান তো চলবেই না, কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করতে হবে। আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন সূরা নাবার 38 নম্বরে আয়াতে বলেন, ওয়া ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেই দিন মানুষ তো দূরের কথা, ফেরেশতা পর্যন্ত কোনো কথা বলতে পারবে না, তারা সারিবদ্ধভাবে থাকবে। সেখানে আমি আল্লাহ তাআলা রহমান যাদেরকে অনুমতি দিবেন তারাই কথা বলবে। রহমতের পারমিশন ছাড়া কোনো ব্যক্তি সেই দিন কথা বলতে পারবেন না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাদেরকে অনুমতি দিবেন, রহমান যাদেরকে পারমিশন দিবেন, সেই দিন সে তারাই কথা বলবে। ক্বালা সাওয়াবা, তারাই কথা বলবে। রহমান যাদেরকে অনুমতি দিবেন, রহমানের অনুমতি ছাড়া সেই দিন কথা বলতে পারবে না। আর যারা কথা বলবে, কথা যারা বলবে তারা সেই দিন সত্যই বলবে, সেই দিন জবান দিয়ে আর মিথ্যা কথা বের হবে না। মানুষ তো সেই দিন তার নিজের ইখতিয়ারে কথা বলবে না, কথা বলবে সেই দিন আল্লাহর ইখতিয়ারে। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমরা যা খুশি তাই বলছি, মিথ্যা হলেও বলছি সত্য, সত্য হলেও বলছি মিথ্যা। অনায়াসে মিথ্যা কথা বলতে আমাদের কিচ্ছু মনে হয় না, কিন্তু এমন একদিন আসবে আল্লাহর পারমিশন ছাড়া মানুষ কথা বলতে পারবে না, কিন্তু যেটাই বলবে সেই দিন সত্যই বলবে। আমার জবানই বলবে আমি কি করেছি আর কি বলেছি, কোথায় সত্য বলেছি কোথায় মিথ্যা বলেছি। উপস্থিত হাজিরিন, জবান আছে দেখি যেন তেন ভাবে এই জবানকে ব্যবহার করা যাবে না। আর যদি এই জবান আমরা যেন তেন ভাবে ব্যবহার করি, সত্য মিথ্যা পার্থক্য না করে আমরা ব্যবহার করি, কুকুরের মতো জাহান্নামের ভিতরে গিয়া ঘেউ ঘেউ করা লাগবে। নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার,
ভাই পিয়ার দোস্ত বুজুর্গ আমার, মহান আল্লাহ তাআলা এই দেখেন জানাইয়া দিলেন তারা জাহান্নাম থেকে বের হতে চায় কি কারণে, কোন কারণে তারা জাহান্নামে গিয়েছে এটা আমাদের জানা উচিত। কোন কারণে তারা জাহান্নামে গেল? জাহান্নামে গিয়েছে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন এইভাবে, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ফারিকুম মিন ইবাদি ওয়া ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ফারিকুম মিন ইবাদি, যারা আমি আল্লাহ তাআলার দলের লোক, যারা আমার দলের লোক, তারা বলে ইয়াকুলুনা রব্বানা, হে আমার রব, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, আমাদের ক্ষমা করে দাও, ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার রব, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার প্রতি ঈমান এনেছি, আমাদের ক্ষমা করে দাও আর আমাদের উপরে রহম করো। আর সকল দয়ার উৎস হলেন তুমি আল্লাহ। পৃথিবীতে যারা এই কথা বলে তারা হলো আমার দলের লোক। আল্লাহ বলছে তারা আমার দলের লোক। এই সমস্ত লোকদের সঙ্গে যারা বিয়াদবি করেছে জাহান্নামে গিয়ে ঘেউ ঘেউ করবে তারা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, আল্লাহ বলেন যারা আমার দলের লোক তাদের সঙ্গে যারা বিয়াদবি করেছে, আলেম ওলামাদের সঙ্গে যারা বিয়াদবি করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, উপহাস করেছে, হাসাহাসি করেছে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাইয়া কুকুরের মতন জবান বানাইয়া দিবেন। মহান আল্লাহ তাআলা বলেন, ফাত্তাখাযতুমুহু সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, যারা নিজেকে আল্লাহর দলের লোক বলতো তাদেরকে তারা উপহাস করত। শুধু তাই নয়, ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, উপহাস করতে করতে তারা নিজেরা গাফেল হয়ে গেছে। তারা তাদের প্রতি হাসাহাসি করতে করতে এক পর্যায়ে তারা গাফেল হয়ে গেছে, দিন থেকে তারা দূরে সরে গেছে। এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে যাওয়ার পরে কুকুরের মতো তারা ঘেউ ঘেউ করে বলতে থাকবে, আল্লাহ জাহান্নামের ভিতরে আর সইতে পারছি না, আমাদেরকে এখান থেকে বের করে দাও। তাহলে পৃথিবীতে যারা বলে যে আমরা আল্লাহর দলের লোক, আমরা আল্লাহর লোক, আর আল্লাহ বলছেন যারা আমার লোক তাদেরকে যারা উপহাস করেছে, তাদেরকে নিয়ে হাসাহাসি করেছে, এমনকি তাদের সঙ্গে বেয়াদবি করেছে যারা, তারা আজকে জাহান্নামে গিয়ে আবেদন করতে থাকবে। আর জবান দিয়ে তো কথা বলতেই পারবে না, তারা ঘেউ ঘেউ করতে থাকবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই গেল জাহান্নামীদের আর্তনাদের 1 নম্বর কারণ। এবার জাহান্নামীদের আর্তনাদের 2 নম্বর কারণ। জাহান্নামীরা এবার বলবেন, ওয়ানাদাউ ইয়া মালিকু ইয়াকুদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। এই সমস্ত লোকরা বলবে, মানে ওই জাহান্নামীরা বলবে, মালিক ফেরেশতা, জাহান্নামের ফেরেশতার সর্দারের নাম হলো মালিক। ও মালিক ফেরেশতা, তোমার রবের কাছে বলো তোমার রব যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, অনেক হয়েছে, আমাদের যেন একটা শেষ ফায়সালা করে দেয়, অনেক হয়েছে, অনেক শাস্তি দেওয়া হয়েছে, জাহান্নামের ভিতরে
আমরা আর পারছি না, জাহান্নামের কষ্ট আর আমাদের সহ্য হয় না। তোমার রবের কাছে বলো তারা যেন আমাদের একটা হিসাব চুকে দেয়, আমাদের জন্য শেষ করে দেয়, চূড়ান্ত ফাইসালা করে দেয়, দিয়ে আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেয়। জাহান্নামের ভিতরে আমরা আর থাকতে চাই না। মহান আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, জাহান্নামীরা, আল্লাহ কি তোমাদের এমনি এমনি শাস্তি দিচ্ছেন? আল্লাহ কি তোমাদের অন্যায়ভাবে তোমাদের জাহান্নামে দিয়েছেন? তোমরা যে মৃত্যু চাইতেছ, মৃত্যুর খেলা শেষ হয়ে গেছে, মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে। আজকে অনাদি অনন্তকালের জন্য জাহান্নামের ভিতরে তোমরা কাঁদতে থাকবে। মৃত্যু নামক সেই খেলা আর এখানে নাই, আর মৃত্যু নাই। খেলা, সে খেলা দুনিয়ায় শেষ হয়ে গেছে, এ খেলা এখন আর নাই। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, মহান আল্লাহ তাআলা দেখেন আর একবার বললেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ওয়া ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। মহান আল্লাহ তাআলা এই কথা বলেন। মুসনাদে আহমদের ভিতরে কথাটা এইভাবে এসেছেন, কিয়ামত দিবসে দুনিয়ার বুকে যার শক্তি ছিল বেশি, শক্তিশালী ব্যক্তি দুর্বল ব্যক্তিকে, শক্তিশালী জন্তু দুর্বল জন্তুকে, যে সমস্ত জন্তুর শিং ছিল আর যারা শিং নাই তাকে, এমনিভাবে শিংওয়ালা জন্তু শিং নাই তাকে গোতা দিয়েছে। শিং আলা বস্তু যার শিং নাই তাকে গুতা দিয়েছে। দুনিয়ার বুকে মোটা তাজা তরুতাজা জন্তু, ভেড়া বকরি গরু ছাগল যারা দুনিয়ার বুকে যারা ছিল, এই সমস্ত জন্তুরা যারা শক্তিশালী দুর্বল পশুকে গোতা দিয়েছে। কঠিন কিয়ামত দিবসে মহান আল্লাহ তাআলা তাদেরকে আবার জিন্দা করে, যারা মোটা তাজা ছিল দুর্বল পশুদেরকে গোতা দিয়েছে, ওই দিনকে দুর্বল পশুদেরকে আল্লাহ সবল বানাইয়া বলবে, এইবার তুমি তাকে গোতা দিয়ে দাও। যার শিং ছিল না সেই দিন আল্লাহ তাআলা শিং উঠাইয়া এইবার বলবে, তোমাকে গোতা দিয়েছে, তুমি তাকে এবার গোতা দিয়ে দাও। এমনি ভাবে মহান আল্লাহ তাআলা কিয়ামত দিবসে এমনি ভাবে তাদেরকে তাদের প্রতিশোধ নিয়ে হিসাব যখন বরাবর করে ফেলবে, বরাবর করার পর এবার বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এবার তোমরা সব মাটি হয়ে যাও। সমস্ত জন্তুরা মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে ওই জাহান্নামের বলবে, আহারে আজকে আমরা জাহান্নামের ভিতরে পড়ে কাঁদছি, আমরা যদি আজকে এই গরু ছাগলের মতো মাটি হয়ে যেতে পারতাম তত কতই না ভালো হতো। জাহান্নামে যাওয়ার পরও মানুষ মাটি হতে চাবে, মাটি হতে চাইবে। আর দুনিয়া থেকেও তো আমরা মাটি হতে চাই, চাই কিনা? আমি মাটি হব মাটি, যত করো কান্না কাটি, কয় কিনা? এমনি ভাবে আমাদের জেমস ভাই মাটি হতে চায়। বেটা তুই মাটি হব, ওই দিনের গরু ছাগলের মতো মাটি হলেই তো আরো ভালো, কিন্তু তাও হতে পারবে না। কিয়ামত দিবসে জাহান্নামবাসীরা জীবজন্তুদের মাটি হওয়ার দৃশ্য দেখে তারা বলবে, আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম আমাদের জীবনটা সার্থক হয়ে যেত। জাহান্নামের ভিতরে আমরা আর পারছি না, আমরা আর পারছি না, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কেন চিনে না আমারে গো, আমি পারি না, আর পারি না।
আল্লাহ বললে এই দিন আজরাইল তোমাকে চিনবে না, কারণ আজরাইলের ডিউটি শেষ হয়ে গেছে। পারি না বলে কান্নাকাটি করে আর লাভ নাই, কারণ মৃত্যু নামক ওই বস্তুটাই এখন আর নাই। ওই মৃত্যু নামক বস্তুকেই আমি আল্লাহ জবাই করে দিয়েছি। বলেন ঠিক কিনা? মৃত্যু চাইবে পাইবে না, মাটি হতে চাইবে তাও পাইবে না। মহান আল্লাহ তাআলা এইবার বললেন লাকাদ জিনাকুম বিল হাক্কি ফালা তাকুন্না ওয়া আকসারুকুম লিল হাক্কি কারিহুন। তোমরা কেন জাহান্নাম থেকে বের হতে চাও? কেন তোমরা মৃত্যু চাও? কেন তোমরা মাটি হতে চাও? তোমাদের কি হুঁশ ছিল না? তোমাদের কাছে কি কোনো বার্তা যায়নি? হকের কি কোনো বার্তা তোমাদের কাছে যায়নি? লাকাদ জিনাকুম বিল হাক্কি, তোমাদের কাছে কি কোনো হক যায়নি? সত্যের কোনো ধর্ম তোমাদের কাছে যায়নি? তোমাদের কাছে কি আলেম ওলামা যায়নি? নবী রাসূল তোমাদের যায়নি? প্রত্যেক জুম্মাতে আলেম ওলামা তোমাদের সামনে হকের পথে এসো, সত্যের পথে এসো, নামাজ কাজা করো না, মিথ্যা কথা বলো না, মানুষকে ঠকায়ও না। কত তশকিল করেছে, হকের কথা বলা পর তোমাদের ব্রেন খুলেনি, তোমাদের মাথার ভিতরে কথা ঢোকেনি। তোমরা কথা কেন কানে নাওনি? আজকে জাহান্নামের ভিতরে এসে বলছো মাটি হব, আমি মাটি হব মাটি। আজকে তো মাটি হতে পারবে না। ওই জাহান্নামের ভিতরে যত একান্ত, তোমার পালানোর কোনো পথ নাই। বলেন ঠিক কিনা? সেই দিন মাটি হতে চাবেন কি? এখন ভালো হয়ে যান মিয়া। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই কথা বললেন তোমাদের কাছে তো হকের বার্তা গিয়েছে। ওয়া আকসারুকুম লিল হাক্কি কারিহুন, হকের কথা শোনার পরও তোমরা তোমাদের নিজের মতো করে ওই দিনকে দিনের কথা তোমাদের কাছে ফেলানোর পরও তোমরা ওই দিনকে নিজেদের মতো করে তোমরা পালন করেছ, নিজেদের মতো করে পালন করেছ। কতদিন তোমাদের সামনে ওয়াজ করেছে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, আবার নামাজ তো কাজা করোই না। তোমাদের মধ্যে এমনও ব্যক্তি ছিল, চাচা 1000 টাকা লাগবে, টাকা নাই, টাকা সবসময় থাকে, চাচা খুব দরকার, 1000 টাকা দিলে খুব উপকার হতো। বললাম তো বেটা টাকা নাই কাছে। আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হতে হতে চাচার সঙ্গে কথা হচ্ছে, চাচা 1000 টাকা লাগবে, না টাকা নাই। বাহিরে যাওয়ার পরে, চাচা আপনি আমাকে ভুল বুঝলেন, আপনি কি মনে করছেন টাকা আমি এমনি এমনি নেব? আজকে বুধবার, আজকে আমাকে 1000 টাকা দেন, বৃহস্পতি শুক্র শনি রবি সব মঙ্গলবার, আগামী বুধবারের আগের দিনেই আপনাকে 1250 টাকা দিয়ে দেব। আপনি কি মনে করছেন আমি এমনি নেব? তখন চাচা কাঁদে, টাকা কি মানুষের হাতে থাকে? বাসার চল, এবার টাকা আছে, 1000 টাকা বের করে দিয়া লাগলে আরো কোষ, তোর চাষিরও কিছু টাকা আমার কাছে আছে, এবার লাগলে আরো কোষ, লে কি করবি তাড়াতাড়ি কর, আবার মাগরিবের ছোট দিনের বেলা মাগরিবের জামাত ধরা লাগবে। এইবার বলেন এইরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে কিনা? যারা ইসলামকে নিজেদের মতো করে ব্যবহার করে, আল্লাহ বলছে এটা হারাম, তার সামনে এই ওয়াজ করলে বলবে যে 1400 বছরের আগের পুরান কথা বাদ দাও, আমি ডিজিটাল তোমাকে 1000 টাকা দেবো আমার উপকার ছাড়া, এমনি এমনি দেবো, এটা হলো, ওটা বাদ। আল্লাহ তাআলা এই কথাই বললেন লাকাদ জিনাকুম বিল হাক্কি লিল হাক্কি, তোমাদের কাছে যে হকটা গিয়েছিল, যে দিনটা গিয়েছিল, নিজেদের মতো করে ব্যবহার করেছো, নিজেরা যেটা ভালো মনে করেছো সেটাই করেছো, কিছু পালন করেছো আর কিছু পালন করো নাই। এবার কিছু পালন করেছি আর কিছু পালন করি না, মানে বিয়ে করতে গেলে এজাবার কবুল শর্ত ফরজ, এখানে হুজুর লাগবে, এটা আমরা ইসলামের তরফ অনুযায়ী মানি। আর গায়ে হলুদের সময় যত রকম বিলাল্লাপনা বেহায়াপনা সেটাও আমরা করি। বলেন ঠিক কিনা? কবুল করার সময় হুজুর লাগে সেটা আছে, হুজুর লাগবেই, ওটা ওইভাবে পালন করছি। আর আল্লাহ রাসূল বলছে এই সমস্ত কর্মকাণ্ড করা যাবে না। একাটুক আনন্দ না করলে বিয়ে হয়, তো বিয়ে মনে হয় একাটুক না করলে।
এই যে দিনের সঙ্গে আপনি নিজের কোন মত মিলাই দিলেন। আল্লাহ তাআলা এই কথায় বলেন, হকের সঙ্গে দিনের সঙ্গে তোমরা নিজেদের মতো করে দিনকে সাজাইয়া পালন করেছ। আজকে জাহান্নামের ভিতরে গিয়া কুকুরের মতো ঘেউ ঘেউ করবে আর মাটি হইতে চাইবে বান্দা। এই মাটি হতে চাওয়া তোমাদের জন্য কোনো কাজে আসবে না, বলেন ঠিক কিনা?